ছয় আর চার যোগ করলে 10 পাবো, আর 6 থেকে 4 বিয়োগ করলে এখানে এই যে 2 আছে 2টা পাবো। তাহলে একমাত্র আমরা দেখতে পাচ্ছি 6 আর 4 এইভাবে আমাদের নিতে হবে। তাহলে 3x² যেমন আছে রাখলাম, মাইনাস এই যে 2xকে আনার জন্য আমরা কিভাবে মিডল টার্ম করছি না 6 মাইনাস 4, 6 থেকে 4 বিয়োগ করলে 2 পাবো, আর x গুণ ছিল এর সঙ্গে x গুণ রেখে দেবো, -8 যেমন আছে রেখে দিলাম। এখন গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের ক্লাসে থাকছে অষ্টম শ্রেণীর কোষে দেখি 13.2 এর উৎপাদকে বিশ্লেষণের মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক, যেটা পরীক্ষায় প্রায়ই আসে। আজকের ক্লাসে থাকছে 15 দাগের অঙ্ক। অঙ্কটা তোমরা ভালো করে বুঝে নাও। দেখো ক্লাস 8 এর কোষে দেখি 13.2 এর আজকের ক্লাসে 15 দাগের অঙ্ক। অঙ্কটা আছে 3 into a plus b whole square minus 2a minus 2b minus 8। এই অঙ্কটাকে আজকের আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। এই জন্য আমরা প্রথমেই 3 into a plus b whole square যেমন আছে রেখে দিলাম। তারপরে -2a -2b এই দুটো থেকে -2 যদি আমরা কমন নিই তাহলে এখানে পড়ে থাকবে a plus b। এখানে সাইনটা চেঞ্জ হয়ে যাবে, কারণ এই -2টা এর সঙ্গে গুণ হলে প্লাস মাইনাসে -2a আর প্লাস মাইনাসে -2b, আর -8 যেমন আছে আমরা রেখে দিলাম। এখন দেখো এখানে আছে a প্লাস b, এখানে আছে a প্লাস b। এখন এই a প্লাস b কে যদি আমরা x ধরি তাহলে এখানে 3x এর স্কয়ার, যেহেতু a প্লাস b হোল স্কয়ার ছিল তাহলে a প্লাস b এর পরিবর্তে আমরা x ধরলাম, এর স্কয়ার ছিল স্কয়ার রাখলাম, -2 ইন্টু x মানে 2x -8। তাহলে আমরা এখানে ব্র্যাকেটে লিখব a প্লাস b সমান x ধরে আমরা অঙ্কটা করছি, সমান এখন এই 3x² -2x -8 এটাকে আমরা মিডল টার্ম করব। মিডল টার্ম করার সিস্টেম কি না, এখানে যেহেতু সংখ্যা আছে এই সংখ্যার সঙ্গে শেষের সংখ্যা গুণ হবে, 3 8 24, 24কে এমন দুটো উৎপাদকে ভাঙতে হবে যে সংখ্যা দুটো যোগ অথবা বিয়োগ করে আমরা মাঝখানের সংখ্যা পাবো। দেখো 24 কিভাবে ভাঙা যায় না 1 গুণ 24, 2 গুণ 12, 3 গুণ 8 আর 4 গুণ 6, এই উৎপাদকগুলোর সাহায্যে 24কে ভাঙা যায়। এখন এখানে যে সংখ্যা আছে 24 আর 1, 24-এর সঙ্গে আমরা 1 যদি যোগ করি 25 পাবো, তাহলে 2 পাচ্ছি না। আবার 24 থেকে 1 বিয়োগ করলে আমরা 23 পাবো, যেখানে আমরা 2কে পাচ্ছি না। আবার 12-র সঙ্গে 2 যোগ করলে 14 পাবো, যেখানে 2 আসছে না। আবার 12 থেকে 2 বিয়োগ করলে 10 পাবো। আবার 3 আর 8 এটা যোগ করলে 11 পাবো, আর 8 থেকে 3 বিয়োগ করলে 5 পাবো। 6 আর 4 যোগ করলে 10 পাবো, আর 6 থেকে 4 বিয়োগ করলে এখানে এই যে 2 আছে 2টা পাবো। তাহলে একমাত্র আমরা দেখতে পাচ্ছি 6 আর 4 এইভাবে আমাদের নিতে হবে। তাহলে 3x² যেমন আছে রাখলাম, মাইনাস এই যে 2xকে আনার জন্য আমরা কিভাবে মিডল টার্ম করছি না 6 মাইনাস 4, 6 থেকে 4 বিয়োগ করলে 2 পাবো, আর x গুণ ছিল এর সঙ্গে x গুণ রেখে দেবো, -8 যেমন আছে রেখে দিলাম। এখন 3x² মাইনাস 6-এর সঙ্গে x গুণ করলে 6x, আর মাইনাসে মাইনাসে প্লাস 4-এর সঙ্গে x গুণ করলে 4x, আর -8 তো আছেই। এখন মিডল টার্মের সিস্টেম অনুযায়ী এই দুটো থেকে কমন নেব, 3 আর এখানে আছে x, তাহলে 3x কমন যদি নিই আমরা এখানে একটা x পড়ে থাকবে, আর এখানে থাকবে মাইনাস 6কে 3 দিয়ে ভাগ করলে 2 পাবো, x কমন নিয়ে নিয়েছি। তার মানে এই দুটো থেকে 3x কমন নিলে আমরা এখানে পাচ্ছি x - 2। এখন এই যে +4x আর -8 এই দুটো থেকে কমন নেব, +4 যদি আমরা কমন নিই এখানে থাকবে x আর এখানে থাকবে -2, কারণ প্লাস মাইনাসে মাইনাস আর 4 দুগুণে 8। এখন মিডল টার্মের সিস্টেম হচ্ছে এই দুটো উৎপাদককে আমরা একই পাবো, x - 2 x - 2, এই দুটোর মধ্যে একটা নেব x - 2, আর এখানে আমরা কমন নিয়েছি 3x + 4। এখানেই অঙ্ক শেষ নয়, কারণ এখানে a প্লাস b কে আমরা x ধরেছি, তাহলে x এর পরিবর্তে আমরা এখানে লিখব a প্লাস b -2, আর ওখানে 3x আছে, তার মানে 3টা গুণ হবে
এ প্লাস বির সঙ্গে আর প্লাস 4 যেমন আছে রেখে দেবো, সেই জন্য এটা সেকেন্ড ব্র্যাকেটে নিলাম। এ প্লাস বি মাইনাস 2 যেমন আছে থাকলো, আর এখানে গুণ করলে 3a প্লাস 3b প্লাস 4 পাবো। এইটা হলো আজকের ক্লাসে উৎপাদকের বিশ্লেষণের অঙ্কের অ্যান্সার। আশা করি আজকের ক্লাস থেকে উৎপাদকের বিশ্লেষণের এই যে ইম্পর্টেন্ট অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে। এমন সব অঙ্কের সহজ সরল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গাইডেন্স সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।